চলে গেলেন অসমীয়া ও বাংলা চলচ্চিত্রাভিনেত্রী তথা কণ্ঠশিল্পী জ্ঞানদা কাকতি। বার্ধক্যজনিত দীর্ঘ রোগভোগের পর বুধবার রাতে ৯২ বছর বয়সে শিলংয়ের বেসরকারি বেথানি হাসপাতালে অসমীয়া ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম উজ্জ্বল নক্ষত্র জ্ঞানদা কাকাতি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অসাধারণ সৌন্দর্যের অধিকারিণী, মমতাময়ী, দক্ষ অভিনেত্রী জ্ঞানদা কাকাতি কেবল অসমীয়া নয়, বাংলা চলচ্চিত্রেও দাপিয়েছেন। ১৯৩২ সালে অবিভক্ত অসমের রাজধানী শিলংয়ে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তার বাবা দেবেন দাস এবং মা বিরজা দাস। তার পিতৃগৃহ গুয়াহাটির পানবাজারে, কিন্তু চাকরি সূত্রে বাবা স্থায়ীভাবে বসবাস করতেন শিলংয়ের লাবানে। তার বিয়ে হয়েছিল লোহিত কাকতির সঙ্গে। তাদের এক কন্যাও আছেন। ১৯৪৯ সালে পারঘাট সিনেমার মাধ্যমে অসমীয়া সিনেমা জগতে পা রেখেছিলেন জ্ঞানদা কাকতি। তার সর্বাধিক জনপ্রিয় অসমীয়া ছবি পিয়লি কুফন, সরাপাত, লক্ষ্মী, রঙা পুলিশ প্রভৃতি। তিনি মহাজাগতিক পরিমার্জন এবং প্রাকৃতিক কমনীয়তার একটি বিরল সমন্বয়ের অধিকারিণী ছিলেন, যার জন্য তিনি চলচ্চিত্র শিল্পে এক পৃথক স্থান দখল করেছিলেন। নয়নাভিরাম চেহারা, অভিব্যক্তিপূর্ণ চোখ, সুরেলা কণ্ঠস্বর, আবেগে পরিপূর্ণ ভদ্র আচার ব্যবহার দিয়ে তিনি শ্রোতাদের বিমোহিত করে তাদের হৃদয়ে একটি অদম্য ছাপ রেখেছেন। বর্ণাঢ্য কর্মজীবনে জ্ঞানদা কাকতি ২০ শতকের সবচেয়ে বিখ্যাত কয়েকটি অসমীয়া চলচ্চিত্রে অভিনয় করে বিপুল খ্যাতি অর্জন করেছিলেন। স্থানীয় টেকনিশিয়ানদের সহযোগিতায় কলকাতায় অসমীয়া চলচ্চিত্রের জন্য যখন বেশিরভাগ ইনডোর শ্যুট করা হয়েছিল, তখন তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। যে কয়টি জনপ্রিয় সিনেমায় তিনি অভিনয় করেছেন সেগুলি যথাক্রমে ১৯৫৫ সালে ফণী শর্মা পরিচালিত পিয়ালি ফুকন। এই চলচ্চিত্রটি প্রথম অসমীয়া চলচ্চিত্র যাকে জাতীয় পুরস্কারে মেরিট সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হয়েছিল। ১৯৫৬ সালে আনোয়ার হোসেন পরিচালিত সরাপাত, ১৯৫৭ সালে ভবেন দাস পরিচালিত লক্ষ্মী, ১৯৫৮ সালে নিপো বড়ুয়া পরিচালিত রঙা পুলিশ। ষষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ ফিচার ফিল্মের জন্য রঙা পুলিশ রাষ্ট্রপতি রৌপ্য পদক লাভ করেছিল। ১৯৫৯ সালে প্রভাত মুখোপাধ্যায় পরিচালিত পুবেরুনো রাষ্ট্রপতি রৌপ্য পদক জিতেছিল। এছাড়া বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত প্রথম অসমীয়া চলচ্চিত্র ছিল পুবেরুনো। সে সময় তিনি বার্লিন গিয়েছিলেন। এই ছবিতে মেঘালীর চরিত্র তার কেবল শ্রেষ্ঠই নয়, অবিস্মরণীয় অভিনয়গুলির মধ্যে একটি। ১৯৬১ সালে নিপো বড়ুয়ার নমস্কার, ১৯৮৭ সালে প্রথম রাগিনী, ১৯৯৩ সালে প্রিয়জন, ১৯৯৬ সালে বিদ্যুৎ চক্রবর্তী পরিচালিত রাগ চলচ্চিত্রটি ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতীয় প্যানোরামা শাখায় একাধিক জাতীয় পুরস্কার জিতেছে। এভাবে বহু অসমীয়া চলচ্চিত্রে দাপিয়ে বেড়ানোর পাশাপাশি জ্ঞানদা কাকতি নীলাচলে মহাপ্রভু, গড়ের মাঠ, বড়মার মতো উল্লেখযোগ্য প্রযোজনাগুলিতে অভিনয় করে বাংলা চলচ্চিত্রে বিপুল কৃতিত্ব অর্জন করেছিলেন। অহিন্দ্র চৌধুরীর মতো খ্যাতিমান অভিনেতার বিপরীতে অভিনয় তার বহুমুখী প্রতিভার আবেদনকে প্রশস্ত করেছে। বন্দিনী শীর্ষক হিন্দি ছবিতে নায়িকার প্রস্তাব তাকে দেওয়া হয়েছিল, কিন্তু অজ্ঞাত কারণে সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছিলেন। কেবল অভিনয়ই নয়, জ্ঞানদা কাকতি আকাশবাণী গুয়াহাটি এবং শিলং কেন্দ্রের একজন নিয়মিত কণ্ঠশিল্পীও ছিলেন। দুই কেন্দ্রের সঙ্গীত পরিবেশন করার পাশাপাশি তার বহু গান গ্রামোফোন রেকর্ডে বন্দী করা হয়েছে। ১৯৮৭ সালে প্রথম রাগিনী ছায়াছবির জন্য শ্রেষ্ঠ আঞ্চলিক চলচ্চিত্রে জাতীয় পুরস্কার লাভ করেছিলেন অভিনেত্রী জ্ঞানদা। এরপর ২০০২ সালে বিষ্ণু রাভা পুরস্কার লাভ করেছিলেন তিনি। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।